আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু সিম্পল ব্লগ। আজকের এই ব্লগটির মধ্যে আপনারা দেখতে পারবেন যে আমি ছোট্ট একটি ক্লিপ দেখাবো আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ি, যে এখানে কিছু টমেটো গাছ বোনা হয়েছে। তো এই টমেটো গাছগুলো এত সুন্দর, মানে ছোট ছোট ঝুমকা টমেটো যেগুলোকে বলে, সেই ঝুমকা টমেটো ধরেছে পুরো গাছ ধরে, গোছা ধরে একদম ঝুমকা টমেটো। আর এখানে আরও কিছু গাছ টাছ আছে, মরিচ গাছ আছে, আরও বিভিন্ন রকমের গাছ টাছ আছে। তো এটা আপনাকে ছোট্ট একটা ব্লগ করে দেখাচ্ছি, একদমই ছোট কয়েকটা গাছেরই ছবি আপনাদেরকে দেখাবো এখানে। তো এটা হচ্ছে আপনার মরিচ গাছ, লাল মরিচ গাছ, ঠিক আছে? তো দেখুন কিভাবে ধরে আছে, কি সুন্দর, মানে দেখেই মনে হয় যে একদম খেয়ে ফেলি, কিন্তু আমি তো এত ঝাল খেতে পারি না, তো এর জন্য এটা আমি বলতেও পারবো না। দেখুন কি সুন্দর ছোট ছোট লাল টমেটো, লাল মরিচ গাছ, একদম গাছের মধ্যে ধরা। এগুলো খেতে যে কী মজা লাগে, বিশেষ করে তরকারিতে দিলে যে কী মজা লাগে। এটা ছোট্ট একটা পেঁপে গাছ, তার সাথে একটা বড় পেঁপে গাছ আছে। এখানে দেখুন এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা অনেক বড়ই হয়ে গিয়েছে, বেশি দিন হয়নি এটা লাগানো হয়েছে, কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে। তারপরে এটা হচ্ছে আপনার এটা এটাও হচ্ছে আপনার একটি গাছ। তো এখানে সবগুলো গাছই দেখবেন আপনাদের আশা করি ভালো লাগবে। এটা আমার ছোট্ট একটি ডেইলি ব্লগের ছোট্ট একটি পার্ট। এই যে দেখুন, এগুলো হচ্ছে কাঁচা টমেটো, একদম ছোট ছোট কাঁচা টমেটো। হ্যাঁ, কাঁচা টমেটোগুলো দেখতেও ভালো লাগে, খেতেও অনেক মজা লাগে, রান্না করে বিশেষ করে। আর এগুলো পাকলে বেশি মজা লাগে ভর্তা করে খেতে, কিন্তু এগুলো একদম ছোট ছোট টমেটো। তো এই দেখুন কাঁচা টমেটো, পাকা টমেটো অনেকগুলো ছিল, তুলে ফেলেছি। তো এই যে এগুলো হচ্ছে পাকবে 2-3 দিনের মধ্যে। এখানে দেখুন কাঁচা কাঁচা টমেটো, পাকা টমেটো, মানে খুবই খুবই সুন্দর দেখে, খুবই লোভনীয় লাগে এবং মনে হয় যে খেয়ে ফেলি। আসলে গ্রামের বাড়িতে আসলে এরকমই বোধহয় সবার লাগে। আমার তো গ্রামের বাড়িতে আসতে খুবই ভালো লাগে। আর এবার মনে করেন যে আমি অনেক 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 ঘুরেছি, অনেক বেশি ঘুরেছি, এবং প্রতিটা জিনিসপত্র আমি মনে করেন যে একদম মন ভরে দেখে নিয়েছি, যে কি সুন্দর এক একটা জিনিসপত্র। খুবই সুন্দর, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। এখানে দেখুন আরও এই সময়গুলোই আসলে ধরে রাখার মতন, পরিবারের সাথে দেশের বাড়িতে এসে দেখার মতন। এই যে লাল লাল টমেটোগুলো, আমি বললাম না পুরো বাড়িতে এত টমেটো গাছ লাগিয়েছে। তারপর আপনার বেগুন গাছও আছে, অনেক ধরনের গাছপালা আছে। আমি আপনাদেরকে পরের ভিডিওগুলোতে দেখাবো, আমি কয়েকটা ব্লগে আপনাদের এইগুলো দেখাবো যে মানে দেশের বাড়িতে একদম টাটকা ফ্রেশ ফ্রেশ জিনিস খেতে কতটা ভালো লাগে, কতটা মজার, আনন্দের। আমার ব্লগের মধ্যে আপনারা এরকম ছোট ছোট জিনিসপত্রগুলোই পাবেন। আমি শর্ট ক্লিপ করেই দিব, খুব বেশি বড় করে দিব না, কারণ সবার আসলে এত বড় ব্লগ হয়তো বা দেখতে শুরুতে পছন্দ নাও হতে পারে। তো আমি এই ছোট ছোট ক্লিপসগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কাঁচা টমেটো, কাঁচা টমেটো আছে, পাকা টমেটো আছে, অনেক টমেটো আছে, অনেক অনেক। এই দেখুন এই পাশে আরও কিছু পাকা টমেটো, ছোট্ট ছোট্ট পাকা টমেটো। তো এই জিনিসগুলো দেখতে আসলে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বেশি মজার কথা, এগুলো যদি আপনি তুলে একদম, মানে একটু ধুয়ে আপনি লবণ দিয়ে খান, আপনার অনেক ভালো লাগবে। তো যাই হোক, দেখা হবে আপনাদের সাথে। এটা হচ্ছে আপনার লাউ গাছ, লাউ গাছের লাউয়ের ডাঁটা এগুলো। তো দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ব্লগে, অন্য একটি ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।